নমস্কার, আমি অ্যাস্ট্রো সেদিন। দীর্ঘ ১.৫ বছর পরে ২০২৫ সালের ১৮ই মে রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন। ২০২৫ সাল এমন একটা সময়, যে সময় ৪টে বড় গ্রহ রাশি পরিবর্তন করবে। ২৯শে মার্চ শনি রাশি পরিবর্তন করেছেন, দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন ১৫ই মে, রাহু এবং কেতু ১৮ই মে তাদের রাশি পরিবর্তন করতে চলেছেন। সুতরাং এই যে ২০২৫ সালে ৪টে বড় গ্রহের রাশি পরিবর্তন এবং ১৮ই মে রাহু এবং কেতু যে রাশি পরিবর্তন করতে চলেছেন, দীর্ঘ ১.৫ বছর পরে রাহু মীন রাশির থেকে কুম্ভ রাশিতে যেমন প্রবেশ করবেন, তেমনই দীর্ঘ ১৮ বছর পরে কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন। দীর্ঘ ১৮ বছর পর কেন? কারণ রাহু কেতু যেখানে অবস্থিত থাকেন সেখানে দীর্ঘ ১.৫ বছর অবস্থিত থাকেন, ১২টা রাশি। সুতরাং ১৮ বছর পরে পুনরায় কিন্তু রাহু কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন। ঠিক একইভাবে কেতুও দীর্ঘ ১.৫ বছর পরে যেমন কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবেন, তেমনই দীর্ঘ ১৮ বছর পরে সিংহ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন। রাহু কেতু কিন্তু একই সাথে রাশি পরিবর্তন করেন, কারণ একই শরীরের দুটি ভিন্ন অঙ্গ এবং তারা সমসপ্তমে অবস্থিত থাকেন, অর্থাৎ রাহু যেখানে অবস্থিত থাকেন তার বিপরীত ভাগে কেতু অবস্থিত থাকেন। সুতরাং তাদের রাশি পরিবর্তনে একই সাথে হয়। ১৮ই মে রাহু এবং কেতু যে রাশি পরিবর্তন করতে চলেছেন, তার ফলে বৃশ্চিক রাশির ওপর কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। দীর্ঘ ১৮ বছর পরে রাহু যেহেতু চতুর্থভাবে, বৃশ্চিক রাশি সাপেক্ষে চতুর্থভাবে অবস্থিত হবে, চতুর্থ ভাব থেকে আমরা মা, সুখ সুবিধা, গৃহ সুখ শান্তি, সম্পত্তি, বাহন, গৃহ পরিবেশ, কমফর্ট, স্যাটিসফ্যাকশান, বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারি। সিমিলারলি কেতুও যেমন দশম ভাবে অবস্থিত থাকবে, দশম ভাব থেকে আমরা কর্ম বিষয় সম্পর্কে জানতে পারি। রাহু কেতু বিশেষত ছায়া গ্রহ এবং তার সাথে সাথে পাপ গ্রহ। রাহু হচ্ছে এ জীবনের আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা, অনুভব, চাহিদা, কনস্ট্যান্টলি যে চিন্তা চলে তা হচ্ছে রাহু। নতুন কিছু করা, নতুন কিছু শেখা, ডিজায়ার, স্যাটিসফ্যাকশান, এক্সপিরিয়েন্স, সমস্তটাই কিন্তু রাহু। হঠাৎ পরিবর্তন রাহুর দ্বারাই সম্ভব, হঠাৎ অবনতি, হঠাৎ উন্নতি রাহুর জন্যই কিন্তু ঘটে এবং রাহুই হচ্ছে এর মেন কন্ট্রোলার। রাহু বিশেষত একটা অবসেশন গ্রহ, অর্থাৎ চতুর্থ ভাবে রাহু যখন বৃশ্চিক রাশি সাপেক্ষে অবস্থিত থাকবে, চতুর্থ ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে একই চিন্তা ভাবনা, ইচ্ছা মনের মধ্যে কিন্তু আগামী ১.৫ বছর ঘুরপাক খাবে। এই চিন্তা ভাবনা যে অমূলক, অর্থহীন, সেটা জানার পরেও, বোঝার পরেও কিন্তু সেই চিন্তা ভাবনা, সেই ইচ্ছা থেকে কিন্তু সরতে পারবে না বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আগামী ১.৫ বছর। স্বাভাবিকভাবে এই সময়টা একটা অস্বস্তির মধ্যে দিয়ে চলতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বেশিরভাগ সময়টাই। চতুর্থ স্থান মায়ের স্থান। এই সমস্ত জাতক জাতিকার মায়ের কিন্তু সন্তানের জন্য, সন্তানের প্রতি একটা এক্সপেকটেশন অনেকাংশে বৃদ্ধি পাবে। সেটা সন্তানের শিক্ষা সংক্রান্ত হতে পারে, কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে, যে কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই প্রবণতা বৃশ্চিক রাশির জাতক জাতিকার মায়ের মধ্যে এই প্রবণতা কিন্তু অনেকাংশে দেখা দেবে। মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। অযথা যাতে তর্ক বিতর্কের মাধ্যমে জড়িয়ে পড়তে না হয়, মায়ের সাথে যাতে দূরত্ব তৈরি না হয়, সেদিকে একটু নজর রেখে চলতে হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আগামী ১.৫ বছর, এই যে ১৮ই মে সময় থেকে, ১৮ই মে থেকে আগামী ১.৫ বছর রাশির চতুর্থ ভাবে যে অবস্থিত থাকবে রাহু, তার পরিপ্রেক্ষিতে উচ্চাকাঙ্ক্ষা অনেকাংশে বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। নিজের সুখ সুবিধার জন্য যথেষ্ট পরিমাণে চিন্তা এই সময় বৃদ্ধি পাবে। কিভাবে অতি দ্রুত শর্টকাট পদ্ধতিতে কম পরিশ্রম করে কাজ হাসিল করা যায় সেই চিন্তা যেমন থাকবে, কিভাবে সমস্ত রকমের সুখ প্রাপ্তি করা যায় সেই চিন্তাও কিন্তু সর্বদা ঘুরপাক খাবে। সুতরাং একটা উচ্চাকাঙ্ক্ষা অনেকাংশে কিন্তু এই সময়ে দেখা দেবে এবং অবসেশনও কিন্তু কাজ করবে। দীর্ঘদিন শনির ঢাইয়ার প্রভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নানা রকমভাবে প্রতিকূলতা, নানা বাধা বিঘ্নের মধ্য দিয়ে তাদের চলতে হয়েছে। বর্তমানে অর্থাৎ ২৯ তারিখ পর থেকে যেহেতু শনি তার রাশি পরিবর্তন করেছে,
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শনির ঢাইয়ার থেকে মুক্ত হয়েছে। শনির ঢাইয়ার থেকে মুক্ত হলো যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে সঠিকভাবে পরিকল্পনা করে, সঠিক চিন্তা করে এগোনোটাই বাঞ্ছনীয় হবে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত এখানে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষত যেখানে বড় ধরনের কোনো রকম বিনিয়োগ থাকবে, সেটা সম্পত্তিগত বিষয় হতে পারে, সেটা বাহন সংক্রান্ত বিষয় হতে পারে। সুতরাং ধীর স্থির পরিকল্পনা করে কিন্তু এখানে চলতে হবে। বিনিয়োগ সংক্রান্ত অর্থাৎ অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আগামী 1.5 বছর বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের একটা লাক্সারি জিনিসের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। কর্মসংক্রান্ত বিষয়ে যেহেতু দশমভাবে কেতু অবস্থিত থাকবে, কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় দূরে যাওয়ার একটা সম্ভাবনা যেমন তৈরি হবে, তেমনি বিদেশে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তবে যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে, তাদেরই কিন্তু বিদেশ যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের অভাব দেখা দেবে। কর্মসংক্রান্ত বিষয়ে এই যখনই স্যাটিসফ্যাকশনের একটা অভাব দেখা দেবে, তখনই কিন্তু কর্ম পরিবর্তনের একটা চিন্তা আসবে। অনেকে কিন্তু এই সময় কর্ম পরিবর্তনও করবে। যে সমস্ত জাতক জাতিকারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, কোনো রকম হঠকারী সিদ্ধান্ত থেকে কিন্তু খুব সচেতনভাবে চলতে হবে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে। নতুবা যেখানে কর্ম পরিবর্তন করা হবে সেখানেও কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের অভাব দেখা দেবে। আগামী 1.5 বছরের মধ্যে একাধিক কর্ম পরিবর্তনের কিন্তু একটা প্রবণতা থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যেমন স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে, তেমনই কিন্তু এই সময় কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা অবসেশন দেখা দেবে। অর্থাৎ অনেক সময় মনে হবে যতটা পরিশ্রম করা হচ্ছে সেই পরিশ্রম অনুযায়ী কিন্তু রিটার্ন পাওয়া যাচ্ছে না। যদি ট্রান্সফারের কোনো রকম পরিকল্পনা থেকে থাকে, দীর্ঘদিনের ইচ্ছা থেকে থাকে, সেই ট্রান্সফার কিন্তু এই সময় হবে। সুতরাং কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা উদ্বিগ্নতা, অস্থিরতা, একটা স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে আগামী 1.5 বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। অনেক ক্ষেত্রে উপার্জনকে কেন্দ্র করে, যেহেতু কর্মের মাধ্যম দিয়েই উপার্জন হয়, যারা চাকরিজীবী তাদের কিন্তু এই কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, কর্মের মাধ্যম দিয়ে যেহেতু উপার্জনটা হয়, উপার্জনকে কেন্দ্র করে স্যাটিসফ্যাকশনের অভাব হবে। অনেক সময় মনে হবে যে কর্ম করা হচ্ছে, যে পরিশ্রম করা হচ্ছে, সেই তুলনায় কিন্তু উপার্জন হচ্ছে না। সুতরাং সেটা নিয়েও কিন্তু একটা অবসেশন দেখা দেবে। এটা নিয়েই কিন্তু একটা চিন্তা ভাবনা সবসময়ের মধ্যে ঘুরপাক খাবে যে আমি যে পরিশ্রমটা করছি সেই পরিশ্রম অনুযায়ী আমি উপার্জন করতে পারছি না, কিংবা কোম্পানি আমাকে সেই উপার্জনের বেনিফিটটা দিচ্ছে না, সেই আমার পরিশ্রমের বেনিফিটটা আমাকে দিচ্ছে না ঠিকঠাক মতো। তার জন্য কিন্তু একটা তর্ক বিতর্কের মধ্যে অনেক সময় জড়িয়ে যাওয়ার প্রবণতা থাকবে এবং তার জন্য কিন্তু কর্ম পরিবর্তন করতে হতে পারে। সুতরাং কোনো রকম হঠকারী সিদ্ধান্ত, কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে। এই সময় ধীর স্থির পরিকল্পনা করে কিন্তু এই সময় চলতে হবে, নতুবা কিন্তু কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ যেখানে কর্ম পরিবর্তন হবে সেখানে গিয়েও যে একটা স্যাটিসফ্যাকশান থাকবে, স্যাটিসফ্যাকশান আসবে, তাও কিন্তু বলা যায় না। কারণ যেহেতু চতুর্থ এবং দশম এই অ্যাক্সিসের মধ্যে রাহু কেতু অবস্থিত থাকবে, বিশেষত কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যেহেতু দশমভাবে কেতু অবস্থিত থাকবে, কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এবং আয় সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে এবং তার জন্য একটা অবসেশন ঘুরপাক খাবে, একটা অবসেশন দেখা দেবে। সুতরাং আগামী 1.5 বছর বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু একটু সতর্কতাভাবে চলতে হবে। রাহু চতুর্থভাবে অবস্থিত হয়ে অষ্টমভাবে দৃষ্টি দেওয়ায় অষ্টম ভাব সম্পর্কিত বিষয় কিন্তু এই সময় যথেষ্ট শুভত্বের নির্দেশ করবে। অর্থাৎ অষ্টম ভাব থেকে আমরা রিসার্চ, অষ্টম ভাব থেকে আমরা অকাল্ট অর্থাৎ গুপ্ত বিষয় সম্পর্কে, অষ্টম ভাব থেকে আমরা শ্বশুরবাড়ির বিষয় সম্পর্কে জানতে পারি। যারা রিসার্চের সাথে যুক্ত রয়েছেন, সেটা পড়াশোনা হতে পারে, কর্মসংক্রান্ত বিষয় হতে পারে, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। অকাল বিষয়ে অর্থাৎ গুপ্ত বিষয় জানার জন্য কিন্তু এই সময়টা একটা আগ্রহ বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এবং অনেকেও কিন্তু গুপ্ত কোনো বিষয়ের মধ্যে নিজেকে নিয়োজিতও করবেন। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো হবে এবং শ্বশুরবাড়ির দিক থেকে বেশ কিছু বেনিফিটেড হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থ হতে পারে, সম্পত্তিগত বিষয়কে কেন্দ্র করে কিন্তু এই সময়ে বেনিফিটেড হওয়ার সম্ভাবনা থাকে বৃশ্চিক জাতক জাতিকাদের। দ্বাদশভাবে রাহু দৃষ্টি অর্থাৎ ব্যয়ভাবে দৃষ্টি,
এই সময় কিন্তু ব্যয়ের একটা প্রবণতা থাকবে, ভ্রমণের একটা সম্ভাবনা থাকবে। ভ্রমণের জন্য যেমন ব্যয় হবে, দ্বাদশভাবে রাহুর যেমন দৃষ্টি থাকছে, দেবগুরু বৃহস্পতিরও একটা দৃষ্টি থাকবে। তার জন্য এই যে ভ্রমণটা কিন্তু অনেকাংশে ধর্মস্থানে ভ্রমণের একটা প্রবণতা অনেকাংশে দেখা দেবে। সেটা ছোট ভ্রমণ হতে পারে, সেটা দীর্ঘদিনের ভ্রমণও হতে পারে। সুতরাং ধর্মীয় স্থানে ভ্রমণের একটা প্রবণতা এই সময় দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় কোনোরকম শুভ কাজের জন্য বেশ কিছু কিন্তু অর্থ ব্যয় হবে। সেটা পারিবারিক ক্ষেত্রে কোনো শুভ কাজ হতে পারে, নিজের কোনো ইচ্ছা পূরণের জন্য শুভ জিনিস কেনার প্রতি ব্যয় বৃদ্ধি হতে পারে। সুতরাং ভালো জিনিসের কারণে এই সময় কিন্তু বেশ কিছু অর্থ ব্যয় হবে। তবে আয় উপার্জনের ধারাবাহিকতা এই সময় বজায় থাকবে। যে সমস্ত জাতক জাতিকারা কোনো রকম কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন, যারা অ্যাকাউন্টসের সাথে যুক্ত রয়েছেন, কিংবা যারা স্বাধীন কোনো পেশার সাথে যুক্ত রয়েছেন, অথবা যারা পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ। সুতরাং আগামী 18ই মে রাহু এবং কেতু যে রাশি পরিবর্তন করতে চলেছেন, তার ফলে বৃশ্চিক রাশির ওপর কী প্রভাব পড়বে, কী পরিবর্তন আসবে, কোন কোন ক্ষেত্রে সফলতা, কোন কোন ক্ষেত্রে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে, এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। তবে একটা বিষয়, সার্বিকভাবে কিন্তু এই সময় চতুর্থ এবং দশম ভাব সম্পর্কিত বিষয়কে কেন্দ্র করে বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের, যাতে করে একই চিন্তা বারবার ঘুরপাক না খায়। তার জন্য একটা অস্থিরতার মধ্যে দিয়ে আগামী 1.5 বছর চলতে না হয়। স্যাটিসফ্যাকশানের অভাব যাতে কোনো বিষয়কে কেন্দ্র করে না আসে, সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।